জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আজকে পর্বে স্বাগতম সবাইকে। আজকে আমি দেখাবো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। তো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল হচ্ছে মূলত একটি স্টোরেজ লোকেশন, যে কোনো একটা স্টোরেজ লোকেশনের নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এবং এটা যখন ডিক্লেয়ার করব আমরা, তার পূর্বে আমরা লেট ইউজ করব এবং var ইউজ করব এবং কি const ইউজ করব। তো আগে var ইউজ করা হতো পূর্বে, এখন লেট ইউজ করা হয় এবং const ইউজ করা হয়। varটা খুব একটা ইউজ করা হয় না। এবং আপনি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যান তাহলে অবশ্যই আপনার ফার্স্ট লেটার হতে হবে এ, বড় হাতের এবং ছোট হাতের A to Z, এবং আন্ডারস্কোর দিতে পারেন অথবা ডলার সাইন ইউজ করতে পারেন। তারপরে এই লেটারের পর আপনি ডিজিট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ হয়। কেস সেন্সিটিভ মানে হচ্ছে আপনি যেরকম এখানে দেখতে পাচ্ছেন ছোট হাতের এক্স এবং বড় হাতের এক্স দুটা আলাদা ভেরিয়েবল। তো আমরা এখন কোডে চলে যাই, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবো। সেটা হচ্ছে সাবলাইম টেক্সটে চলে গেলাম। এখান থেকে আমাদের যে পূর্বের ফোল্ডারটা যদি আমরা ওপেন করি, এটা জাভাস্ক্রিপ্ট, এই ফোল্ডারটা ওপেন করলে আমরা এখানে পূর্বে কাজগুলো করেছিলাম। তো আমি এখানে কাজ করি, দেখা যাক। তো এখানে আমি একটি ভেরিয়েবল নিলাম, এ সমান সমান 30 দিলাম। এখানে তারপরে সেমিকোলন আপনি ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন, সেটা আপনার বিষয়, করলেও হবে না করলেও হবে। তারপর দিলাম বি সমান সমান 15। তারপর হচ্ছে আমরা এখন এটাকে সি দিয়ে এ এবং বি কে আমরা ক্যালকুলেট করব। এ এবং বি যদি আমরা এস যোগ বি যদি দেই এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে এ এবং বি 50 এবং 30, তাহলে কি হবে 80 হবে, মানে 50 30 18 হবে। তো সেটার জন্য আমরা এটাকে প্রিন্ট করতে হলে কি লিখবো, ডকুমেন্ট ডট রাইট দিয়ে এখানে সি দিব। এবার সেভ করলাম। তো আমরা এখন এই ফাইলটাকে আমরা একটু ওপেন করব। এই যে এটি আমাদের রেজাল্ট আসছে এটি। তো আমরা এখানে একটা ব্রেক ইউজ করি, দেখি তাহলে আমরা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা এটা ব্রেক না দিয়ে এখানে পূর্বের কোডগুলো একটু কেটে দিই। কারণ আজকে আমাদের এটা এগুলো দরকার নেই, এবং এখানেও আমাদের এই কোডগুলো দরকার নেই, কেটে দিলাম। এবার যদি আমরা এটাকে চেক দেই, রিফ্রেশ করি, যে আমাদের 80 চলে আসছে। তো আমরা এখান থেকে কি দেখলাম, আমরা মূলত এ একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বি এবং একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এ এবং বি কে ক্যালকুলেশন করেও আলাদা একটি ভেরিয়েবল আমরা রাখলাম। তো এবার সেম জিনিসটাই যদি আমি আরেকটা করি, ধরো এটা জাস্ট কেস সেন্সিটিভ দেখানোর জন্য, এক্স লেট এক্স, এক্সটা আমি বড় হাতের দিলাম না, আমি এখানে বি দুটা দিই, এখানে বিটা আমি একটা বি বড় হাতের দিলাম, এটা দিলাম আমি 80। এবার আমি যদি এই বিটা বড় হাতের ইউজ করি, তাহলে আমাদের কি হবে, এ হচ্ছে 30 এবং বি হচ্ছে বড় হাতের বি হচ্ছে 80, 30 80 হচ্ছে
110, তাহলে আমাদের 110 প্রিন্ট হওয়ার কথা। দেখি আমাদের ট্রাই করে। হ্যাঁ দেখেন, তার মানে কি কেস সেন্সিটিভ, এটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।